বন্ধুরা, নীলেন্দু প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি একটু দই বড়া করব। আমি কিভাবে দই বড়া করছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি এখন দই বড়া করতে কি কি নিয়েছি। আগে থেকে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি। এখানে বড়াটা ভাজার জন্য সাদা তেল নিয়েছি, আর এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি। টক দই নিয়েছি। এখানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে একটু এমনি নুন নিয়েছি। এখানে একটু মৌরি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। এখন আমি ডালটাকে আগে পেস্ট করে নেব। ডালটা পেশানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব আর একটু মৌরি গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ ফাটিয়ে নেব। ডালটাকে ফাটানো হয়ে গেছে। এবার সাদা তেল কড়াইয়ে ঢেলে দিচ্ছি। গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়াটা ভাজা হয়ে গেছে। এবার এখানে বাটিতে আমি খানিকটা গরম জল করে রেখেছি। বড়াগুলো তুলে ওই গরম জলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো তুলে নিয়ে আরো কিছু বড়া আমি ভাজতে দিয়ে দিয়েছি। গরম জলে যে বড়াগুলোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোকে আলতোভাবে চিপে জলটাকে বার করে নিয়ে এবার আমি আরেকটা জায়গায় তুলে নিচ্ছি। জল থেকে বড়াগুলোকে সব ছেঁকে নিয়েছি। এবার দইটাতে সামান্য নুন দিয়ে দেব। আর এই যে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর বিট নুনটা রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা মৌরিটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে দেব আর চিনির গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে একসাথে ফেটিয়ে নেব। দইটা সামান্য একটু জল দিয়ে নিয়েছি দইয়ের মধ্যে, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার এই দইটাকে বড়াগুলোর মধ্যে ঢেলে দেব। দই বড়াটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার দইটা ঢোকা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দইটা ঢুকে গেছে। এবার আমি বড়াটা কি দিয়ে সাজাবো দেখো। তার জন্য দই নিয়েছি, বাদাম গুঁড়ো নিয়েছি, ভুজিয়া নিয়েছি আর তেঁতুলের আচার নিয়েছি, একটু বিট নুন নিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি এবার বড়াটা পরিবেশনের জন্য তৈরি করে নেব। বড়াটা দেখো কতটা নরম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করবে, কমেন্টস করবে আর আমার পাশে থাকবে। এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা করে দেখতে পারো। এই বলে আমি আজকের মতো আমার ভিডিওটাকে শেষ করছি।